শেখ হাসিনার মতো ভালো তারা ধারে কাছে যেতে পারেনি। মন্দ কাজেও তিনি এক্সট্রিম ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেদিন শপথ নিলেন এই লোক দেশ চালাতে পারবে না, একে যেতে হবে, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে যেতে হবে, যত তাড়াতাড়ি যাবে তত ভালো হবে। Among the 300 members, I was one of the richest member of parliament, 2008. 2011 সাল থেকে আওয়ামী লীগ সরকারের নিপীড়ন ধীরে ধীরে আমরা জোরালো হতে শুরু করেছি। তো আপনি সে সময় এমপি ছিলেন, শক্ত প্রতিবাদ আপনার পক্ষ থেকে আমাদের চোখে পড়েনি। তো লাইভে বলতেছি গণঅভ্যুত্থান হবে মানে এমনভাবে গণঅভ্যুত্থান হবে যে আমরা এরকম কোনো একদিন টক শো থেকে বের হব আর আপনি শাহজাহান খান আমাকে টেলিফোন করে বলবেন যে আমি এখন পালাবো কোথায়। আপনি আওয়ামী লীগের এমপি ছিলেন, 2018 সালে কেন বিএনপিতে যোগ দিলেন? 2018 সালে বিএনপিতে যোগ দিলাম শুধুমাত্র একটা কারণে, সেটা হলো যে একসময় শেখ হাসিনা আমাকে বলেছিলেন, আমি 2014 সনে মনোনয়নটা চাইনি, আমার কাছে ভালো লাগেনি। আচ্ছা, যে বিএনপি যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে বা ইত্যাদি ইত্যাদি আমার কাছে মনে হয়নি। এই জন্য আমি 2014 সনে মনোনয়ন চাইনি, 2018 সনে মনোনয়ন চাইলাম দুটো কারণে। প্রথম কারণ হলো পরিস্থিতিটা এমন হলো সব দল অংশগ্রহণ করছে, একটা ফেয়ার ইলেকশন হবে, ফলে আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইলাম। দ্বিতীয়ত হলো যে আমি প্রথমে যেমন 1400 নির্বাচন করব না, এই কারণে করব না, আর একটা কারণ ছিল আমার ভালো লাগেনি মানে আমার আসলে ইলেকশন রাজনীতি এই জিনিসগুলো ভালো লাগেনি। কিন্তু ওই যে আমার যারা নেতাকর্মী আছেন তাদের একটা অনুরোধ থাকে, রাজনীতি একটা ওয়ান ওয়ে ট্রাফিক, সব মানুষ প্রতিটা মুহূর্তে বলে এটা করেন ওইটা করেন, আসেন আবার ইলেকশন করেন, রীতিমতো কান্নাকাটি করে সবাই, এটা সব নেতাদের সাথে কর্মীদের হয়। ফলে 2018 সালে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম দুটো কারণে। একটা হলো যে লোকজন সবাই ইনফ্লুয়েন্স করতেছিল কামন, আর যেটা হলো যে মনে হলো সব দল অংশগ্রহণ করবে, 14 সনের মতো নির্বাচনটা একতরফা হচ্ছে না। কিন্তু আমি মনোনয়নটা পেলাম না। কেন পেলাম না সেটা দল ভালো বলতে পারবে। কত সালের কথা বলছি? 2018-তে। তাহলে 18 তো মনোনয়ন পান নাই? না, মনোনয়ন পাই না, আমি চেয়েছিলাম মনোনয়ন, পেলাম না। তখন আমার একটা কথা মনে পড়লো যে আমি যখন খুব টক শোতে এরকম কথাবার্তা বলি, লেখালেখি করি, দলের বিরুদ্ধে অনেক কথা যায়, তখন একাধিকবার দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ অনেকে রিকোয়েস্ট করেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী একাধিকবার আমাকে বলেছেন যে তুমি খুব ভালো কথা বলো, ভালো লেখো, তোমার অডিয়েন্স আছে, তো এইগুলো নিয়ে তুমি দলের পক্ষে কথা বলো, বিরুদ্ধে হয়ে বলার জন্য তো বিএনপি জামাতের লোক আছে, তোমার তো বলার দরকার নেই সত্য কথা। তারপরে যখন আমি এই জিনিসগুলো বলা শুরু করলাম, তো উনি একদিন আগে আমাকে বললো যে দেখো আমাদের দল থেকে অনেক বড় বড় মানুষ চলে গেছে, ডক্টর কামাল গেছেন, মোস্তফা মহসিন মন্টু গেছেন, আব্দুর রাজ্জাক গেছেন, তো তারা সবাই কিন্তু হারিয়ে গেছেন। বিএনপি তাদেরকে কেউ মনোনয়ন দেয়নি। তোমার শ্বশুর বিএনপি করতে পারে, ডাজ নট ম্যাটার, কিন্তু তোমাকে বিএনপি কখনো মনোনয়ন দেবে না, তুমি হারিয়ে যাবে। তোমাকে যদি মনোনয়ন